আজ আমরা তৃতীয়বারের মতো সূরা আসরের পাঠে সমবেত হয়েছি। আশা করছি আজই আমরা এটা শেষ করতে পারব। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আজ আমরা এটা শেষ করতে পারি। তবে আজকে আমি তাড়াহুড়া করব না, দেখি আজকে এর কতটুকু শেষ করতে পারি। যারা বিগত সেশনগুলোতে ছিলেন তারা জানেন আমরা ইন্নাল ইনসান পর্যন্ত পড়েছিলাম। এ পর্যন্ত পড়ে আমরা গত সেশন শেষ করেছিলাম। আর এই আয়াতে ইন্না ও ইনসান এই শব্দের ব্যবহার জেনেছিলাম। এখন আমরা লাফি খুসর এর আলোচনায় আছি। সুতরাং সরল ভাষায় বললে সন্দেহাতীতভাবে প্রতিটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে। প্রথমত আমরা দেখতে পাই এখানে আরবি ভাষায় যে শব্দের ব্যবহার হয়েছে তাতে বাক্যটিতে গুরুত্বারোপ করা হয়েছে। বাংলায় বললে আমরা বলবো মানুষ ক্ষতির মধ্যে আছে, এটা সাধারণ বাক্য। কিন্তু আরবিতে শুধু সাধারণ বাক্যই যথেষ্ট নয়, একটা সাধারণ কথাকে কিছু শব্দের মাধ্যমে গুরুত্বারোপ করা হয়। সাধারণ কথাকেও গুরুত্ববহ করে তোলা যায়। আবার একইভাবে আরবি ভাষায় অলঙ্কার শাস্ত্রে কোনো সাধারণ কথাকে ক্রমশই খুবই হালকা করে ফেলা সম্ভব। একে যেমন শক্তিশালী করা যায়, তেমনি একে হালকাও করে ফেলা যায়। ব্যাকরণগতভাবে বললে এই বাক্যটিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত বলি, আরবি ভাষায় দুই ধরনের বাক্য আছে। একটি হলো জুমলা ইসমিয়া, আর একটি হলো ফেলিয়া। এখানে ইসমিয়া ব্যবহৃত হয়েছে। কিছু কিছু আছে বিশেষ্যবাচক বাক্য, আর কিছু আছে ক্রিয়াবাচক বাক্য। অলংকারিকভাবে বললে বিশেষ্যবাচক বাক্যগুলো ক্রিয়াবাচক বাক্যের চেয়ে শক্তিশালী। সাধারণত আরবরা প্রাত্যহিক কথাবার্তায় ক্রিয়াবাচক বাক্যের ব্যবহার করে, আর কোনো ঘটনার ক্ষেত্রে তারা বিশেষ্যবাচক বাক্যের ব্যবহার করে। এখানে জুমলা ইসমিয়া বিশেষ্যবাচক বাক্যের ব্যবহার হয়েছে। এখানে মুবতাদা ও খবর আছে। প্রথমত এজন্য এটি একটা শক্তিশালী বাক্য। দ্বিতীয়ত আল ইনসান ফি খুসর না বলে বলা হয়েছে ইন্নাল ইনসান। এটা হলো হরফে তাওকিদ। শুধুমাত্র মূল বাক্যকে শক্তিশালী করার জন্য একটি হরফ বা অব্যয় ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হলো এর শক্তিশালী হওয়ার দ্বিতীয় কারণ। এটা শক্তিশালী হওয়ার তৃতীয় কারণ হলো আল ইনসানের শুরুতে আল রয়েছে, যা হচ্ছে লিল জিন্স, যা আমরা মুফাসসিরদের বক্তব্য থেকে জেনেছি যে এ দিয়ে প্রতিটি মানুষের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শুধু একজন মানুষ বা মানবজাতি না বুঝিয়ে এখানে প্রতিটি মানুষকে আলাদাভাবে বোঝানো হয়েছে, যা এটা গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ। আর সবশেষে আমরা দেখছি এখানে লাফি ব্যবহৃত হয়েছে। শুধু ফি নয়, বরং লাফি। সাধারণত আমরা শুধু ফি শব্দ দেখতে পাই, লাকাদ খলাকলান ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু ফি উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে এসেছে লাফি। এই লামের অনুবাদ করা বেশ কঠিন, তবে অলংকারিকভাবে এর ব্যবহার ইন্নার মতোই। হ্যাঁ, অবশ্যই আরবি ভাষার কিছু ভাষাবিদদের মতে এই লাম দিয়ে কোনো শপথের উপর শপথ করা হয়। যেমন লাকাদ খলাকনা, এখানে লাম দিয়ে একবার শপথ বোঝানো হয়েছে, আবার এটা এসেছে আরেকটি শপথের সম্পূরক হিসেবে। অতএব এর মানে একে শক্তিশালী করা হচ্ছে, কোনো কিছুতে গুরুত্ব দেওয়ার আরেকটি বৈশিষ্ট্য। এরপর আমরা এও দেখতে পাই এখানে ইন্নাল ইনসান লা খাসির এটা আসেনি, মানবজাতি হচ্ছে ব্যর্থ। এমনকি এখানে খবর হিসাবে একটি ক্রিয়া আসতে পারত, ইন্নাল ইনসান লাকাদ খাসারা কিংবা খাসিরা, মানবজাতি পরাজিত হয়েছে। লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। গত সেশনে আমরা বলেছিলাম এমন একজন যে ডুবে গেছে, সে এতে ডুবে আছে। কারো হেরে যাওয়া এক বিষয়। এখানে বলে রাখি আরবিতে ইসমে ফাইল দিয়ে বোঝানো হয় এমন কিছু যা বর্তমানে ঘটছে, কিন্তু এতে অব্যয়ের ব্যবহার করা হলে তা সার্বজনীন বিষয়ে পরিণত হয়। সে এতে ডুবে আছে, সে আগেও ডুবেছিল এবং সে ডুবেই থাকবে, এরকম বোঝায়। এখানে পুরো একটি দৃশ্যের অবতারণা করা হয়েছে। এই ফি শব্দটি দিয়ে এমন বোঝানো হয়েছে। আল মাযহারি মন্তব্য করেছেন এখানে তানভিন ব্যবহারের মাধ্যমে শুধু ক্ষতি বোঝানো হয়নি, বরং ভয়াবহ ক্ষতি বোঝানো হয়েছে। খুসরিন শুধুমাত্র এই তানভিন ব্যবহারের কারণে। সুতরাং একের পর এক ক্রমান্বয়ে নানা দিক থেকে এর গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই সব কিছুর আগে সবার ঊর্ধ্বে আল্লাহ সূরাটির শুরু করেছেন ওয়াল আসর দিয়ে, যা একটি শপথ। আর এই শপথটি অন্য সব কিছুর মধ্যে রাগের বহিঃপ্রকাশ করে। আমরা গত সেশনে শপথের অন্যান্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। শপথের আরেকটি উদ্দেশ্য হলো রাগ বা ক্রোধ। যেমন উদাহরণস্বরূপ আপনি বাচ্চাদের বললেন, আমি কসম করছি তুমি এখন থামো, আল্লাহর কসম তোমার শাস্তি আছে। যখন আপনি শপথ করে কোনো কথা বলেন, এটা আপনার রাগের বহিঃপ্রকাশ করে। সুতরাং আল্লাহ তাআলা এখানে কসম করছেন, যাতে তিনি মানুষের ক্ষতির মধ্যে ডুবে থাকার কথা উল্লেখ করছেন। এ দিয়ে বোঝা যাচ্ছে যে এই বাক্যটি বিশেষভাবে গুরুত্ববহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিকে একের পর এক একটি দিক থেকে গুরুত্ববহ করে তোলা হচ্ছে। মানুষ ক্ষতির মধ্যে আছে, বা মানবজাতি ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ ঘোরগ্রস্ত হয়ে আছে। পুরো কথা তিনি তখনই শুরু করেননি। আয়াতে শুরুতেই এত ক্রোধ মিশে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন আমরা খুসর শব্দটি নিয়ে একটু জানব। প্রথম সেশনে আমি আপনাদের কয়েকটি শব্দের পার্থক্য বলেছিলাম।
প্রথমত খুসর শব্দটি যেটা এখানে ব্যবহৃত হয়েছে, খুসরান যা কোরআনের অন্য জায়গায় ব্যবহৃত হয়েছে, আরেকটি শব্দ হলো খসারা। আর এদের মধ্যে পার্থক্য হলো, খুব সংক্ষেপে আমি মনে করিয়ে দিই, খুসরান হচ্ছে সবচেয়ে ভয়াবহ পর্যায়ের ক্ষতি। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ বলেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরান, সে দুনিয়া ও আখিরাত উভয়ই হারিয়েছে, যা হলো সর্বোচ্চ পর্যায়ের ক্ষতি। এটা সবচেয়ে ভয়াবহ ক্ষতি। এটা সবাই নয়, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য খুসরান শব্দের ব্যবহার হয়েছে। খসারা হচ্ছে যেখানে আপনি ইতিমধ্যেই ক্ষতির মধ্যে আছেন, তার উপর আপনি আরও ক্ষতি যোগ করলেন। যেমন অত্তাবাউ বাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা। এটা সাধারণত জিয়াদার সাথে ব্যবহৃত হয়। এটা শুধুই ক্ষতির পরিমাণ বাড়ায়, মানে হচ্ছে সেখানে আগে থেকেই কিছু ক্ষতি ছিল, এই শব্দটি দিয়ে আরও ক্ষতি বাড়ানো বোঝাচ্ছে। এটা এভাবেই ব্যবহৃত হয়েছে। কিন্তু খুসর হচ্ছে মূল রূপ, অর্থাৎ সাধারণভাবে পুরো মানবজাতি ভয়াবহ ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং খসিরা শব্দটি যেভাবে ব্যবহৃত হয়েছে তাতে এর অর্থ পরিণাম ভোগ করা এমনও বোঝায়। ক্ষতির সাথে পরিণাম ভোগ করা। ক্ষতি হচ্ছে সাধারণ অর্থ, ও খসিরা ফি বাইইহি অর্থ সে তার ব্যবসায় ক্ষতির পরিমাণ ভোগ করছে, এর সাথে সে তার মূলধন সহ হারিয়েছে। আমরা এটাও আগে বলেছিলাম, আপনি কোনো ব্যবসায় আপনার অর্থ বিনিয়োগ করলেন, শুধু এটাই না যে আপনি কোনো লাভ করতে পারেননি, একই সাথে আপনি এর মূলধন সহ হারিয়ে ফেলেছেন। এটাই হলো খুসর। আপনি যদি শুধু লাভ করতে না পারেন, আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এটা খুসর নয়। আপনি যদি ব্যবসায়ের মূলধন সহ সব কিছু হারিয়ে ফেলেন, মূলধনকে আরবিতে বলা হয় রাসুল মাল, যদি এটাও হারিয়ে যায় তাহলে সেটাই হলো খুসর। এমনকি যদি আপনি ধোকার শিকার হন, সেখানেও এটা ব্যবহৃত হয়। যেমন খসিরাত তিজারতুহু, এটার অর্থ হলো সে ব্যবসায় লস করেছে, কিন্তু এটাও বোঝায় যে সে কোনো ধোকাবাজির শিকার হয়ে ব্যবসায় ধরা খেয়েছে, কেউ তাকে ধোকা দিয়েছে, কেউ প্রতারণা করেছে, এর ফলে সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই খুসরের অর্থের মধ্যেও ক্ষতির বিশেষত্ব আছে। ধোকার মধ্যে বিশেষ রকমের ধোকা, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। খসিরাত তিজারতুহু এর বিপরীত শব্দ হলো রবিহাত তিজারতুহু, তার ব্যবসায় লাভ হয়েছে। সে কেবলমাত্র মূলধন বিনিয়োগ করেনি, বরং এখান থেকে অনেক লাভও করেছে। আল্লাহ এই শব্দের ব্যবহার করেছেন। আমরা খুসরান শব্দ নিয়ে কিছুটা জানলাম। এবার আমরা এই আয়াতে আল ইনসান শব্দটি নিয়ে কিছুটা জানব। আমরা এটা আগে শাব্দিকভাবে জেনেছি, এখন আমরা আলেমদের মন্তব্য পড়ব। প্রথমেই আল ইনসান লিল জিন্স। এখানে আল ইনসান শব্দটি দিয়ে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন আল্লাহ তাআলা বলেন মানুষ গভীরভাবে ক্ষতির মধ্যে ডুবে আছে, এর কোনো ব্যতিক্রম নেই। কারণ আরবিতে জিন্স দিয়ে কোনো কিছুর পুরোটা বোঝানো হয়। এটা পড়ে কেউ যেন মনে না করে আমি না, বরং অন্য কেউ, আমার মনে হয় আমার প্রতিবেশী, কিংবা হয়তো কাফিরদের বোঝানো হয়েছে। জিন্স দিয়ে এমন কিছু বোঝানো হয় না, এটা পুরোপুরি সার্বজনীন বাক্য। আর দ্বিতীয়ত জামাকশারিতে আমরা পাই আন্নান নাসা ফি খুসরানিন মিন তিজারতিহিম ইল্লা সালিহিনা ওয়াহদাহুম, অর্থাৎ মানুষ স্বীয় কাজের জন্য ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। অন্যভাবে বললে তারা তাদের শ্রম, অর্থ, সময় দিয়ে ভাবে তারা তা থেকে লাভ করতে পারবে, কিন্তু তা থেকে তারা শুধুই ক্ষতিগ্রস্ত হয়। ইল্লা সালিহিন, সৎকর্মশীলগণ ব্যতীত, ওয়াহদাহুম, কেবলমাত্র তারাই, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, কেননা তারা হচ্ছে সেই মানুষ যারা দুনিয়ার চাকচিক্য উপভোগের বদলে আখিরাতকে কিনে নিয়েছে। সলিহিনরা এই ব্যবসায়ী করে, ফারাবিহু ওয়া সাইবু, তারাই লাভবান এবং তারা খুশি। আর যারাই তাদের শত্রু ছিল, আর যারাই ব্যবসায়ের বিরোধী ছিল, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে এবং হারিয়ে যাবে। এরপরে আমরা শাওকানির কিছু মন্তব্য দেখব। তিনি বলেন প্রতিটি মানুষই প্রতিনিয়ত কেনাবেচার মধ্যে আছে, অর্থাৎ তারা একে অপরের সাথে বেশি লাভ করার প্রতিযোগিতায় আছে এবং তারা একে অপরের উপরে ওঠার প্রতিযোগিতায় আছে, তারা এর মধ্যে ডুবে আছে। আর আপনারা খেয়াল করলে দেখবেন এরকম কিছু আমরা সূরা তাকাসুরে পড়েছিলাম। এই তাফসীরটি সূরা তাকাসুরের সাথে মিল আছে। সে তার সময় ব্যয় করেছে। আমর দিয়ে এখানে বয়সের বিভিন্ন সময়কাল বোঝানো হয়েছে। যৌবন একটি সময়কাল, প্রাপ্তবয়স্ক একটি সময়কাল, মধ্য বয়স, শেষে বৃদ্ধকাল। সে তার পুরো জীবন সব সুযোগ দুনিয়ায় ব্যয় করেছে। লাফিনুক্স, পুরোটাই ক্ষতির মধ্যে। ওয়াসারফাল আমার ফি আমাল দুনিয়া লাফিনুক্স, তার সবই ক্ষতির মধ্যে। অদলাল, এবং অপচয়। আনিল হাক হাত্তা ইয়ামুত, সে মৃত্যু পর্যন্ত সত্য থেকে বিচ্যুত হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে। অকিলাল মুরাদ বিল ইনসান আল কাফির, আমরা এটা আগেও আলোচনা করেছি, কিন্তু এখানে মুফাসসিরদের মন্তব্যও দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এই সূরায় আল ইনসান শব্দটি দিয়ে কাফিরদের বোঝানো হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে কেউ কেউ বলেছেন এর অর্থ ইন্নাল কাফিরা লাফি খুসর অকিলা জামাতুল মিনাল কুফার। বলা হচ্ছে এখানে কাফিরদের একটি গ্রুপকে বোঝানো হচ্ছে। অহমুল গনি আল মুগিরা,
আল আস বিন ওয়াইল ওয়াল আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব। অন্যরা বলছেন না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কাফিরদের একটি বিশেষ গ্রুপ, যেমন ওয়ালিদ বিন মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব লাআনাহুমুল্লাহ, যাদের এককভাবে এই সূরায় বোঝানো হয়েছে। তবে শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এই দুইটি অর্থের মধ্যে প্রথম অর্থটি গ্রহণযোগ্য। স্বাভাবিকভাবে কাফির বোঝানোই এখানে উদ্দেশ্য। আবার এই মন্তব্যের সমালোচনাও আমরা দেখতে পাই। ওয়াকাল আল আখশাফ ফি খুসরি ফি হালক। আখফাশ রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ বলেন ফি খুসুর, সে ক্ষতির মধ্যে আছে, তিনি বুঝিয়েছেন সে ঘোরের মধ্যে আছে। হালাকা, হালাকা শব্দের অর্থ করুণ মৃত্যু। একটি হলো মউত বা মৃত্যু, কিন্তু হালাকা হলো করুণ মৃত্যু, যেমন অ্যাক্সিডেন্টে মৃত্যু, এমন অপঘাতের মৃত্যু, অর্থাৎ সে নিজেকে এমন করুণ পরিণামের দিকে নিয়ে যায়। অকল আল ফাররা উকুবা, ফারা বলেন এটা হচ্ছে নিষ্ঠুর পরিসমাপ্তি। উকুবা অর্থ এমন সমাপ্তি যেটা দেখে অন্যরা ভয় পেয়ে যায়, অর্থাৎ এমন মৃত্যু যা দেখে অন্যরাও সতর্ক হয়ে যায়। অন্যের উকুবা, যেটা দেখে আপনি নিজেকে সেখানে দাঁড় করান, তার সাথে যা হয়েছে তা যেন আপনার সাথে না হয়, এটাই হচ্ছে উকুবা। এরপর ইবনে জাইদ রাহিমাহুল্লাহ বলেন, লাফিসার, লাফি খুসির দিয়ে এখানে লাফিসার বোঝানো হয়েছে, মানে সে শয়তানিতে ডুবে আছে, কেননা মানুষ শয়তানি কাজের মাধ্যমে মূলত চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে যায়। আর সাকিত রাহিমাহুল্লাহর মন্তব্য দেখি। আর সাকিত রাহিমাহুল্লাহ বলেন, আল ইনসান শব্দটি এক বচনের হলেও এটা দিয়ে স্বাভাবিকভাবে পুরো মানবজাতিকে বোঝানো হয়েছে। এরপর আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুবই মূল্যবান একটা মন্তব্য দেখতে পাই। এমনকি এটা এতই শক্তিশালী যে এটা মুফতি মোহাম্মদ শফি তার উর্দু তফসির মাআরিফুল কোরআনে উল্লেখ করেছেন। এটা বাংলাতে অনুদিত হয়েছে, তবে এর অনুবাদটি খুবই উচ্চমানের হয়নি। আপনারা যারা উর্দু পড়তে পারেন চেষ্টা করবেন উর্দুতে পড়তে, কিন্তু যারা উর্দু জানেন না তারা অন্তত এর অনুবাদটি পড়তে পারেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই মন্তব্যে এমন কি আছে যে আমি আপনাদের এভাবে পড়তে বলছি? তিনি বলেছেন, মানুষ দুটো বিষয়ের কারণে দিনের সত্যতা স্বীকার করতে চায় না। দুটি বিষয়ের কারণে মানুষ নিজেদের বাঁচাতে পারে না। তাহলে কয়টি বিষয় আছে যাতে আপনি নিজেকে বাঁচাতে পারেন না? দুইটি বিষয়। সেগুলো হলো, আমরা কোরআনে পাই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এরপরে কি? আমিলুস সলিহাত। এটা আমরা কোরআনের সবখানে পাই, তাই না? তারা বিশ্বাস করে এবং কাজ করে, তারা বিশ্বাস করে এবং কাজ করে। যদিও আমরা এটা এখনও বিস্তারিত আলোচনা করিনি। আল্লাহ ঈমান দিয়ে কী বুঝিয়েছেন, আল্লাহ সৎ কাজ দিয়ে কী বুঝিয়েছেন, এটিকে আমরা মৌলিক শব্দ হিসেবে ব্যবহার করি। এটা এখন প্রচলিত বাক্য হয়ে গিয়েছে। মূলত এটাই হলো ইবাদতের রাস্তা, নিজেকে বাঁচানো এবং আখিরাতে সফল হবার এটাই পথ। প্রথমটি ঈমান, দ্বিতীয়টি সৎ কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের সামনে দুটি বাধা আছে, যে জন্য তারা ঈমান ও সৎ কাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না। সেই দুটি বিষয় কি? তিনি বলেন, একটি হচ্ছে শুবহাত, অপরটি হচ্ছে শাহওয়াত। এগুলোর অর্থ কি? শুবহাত অর্থ সন্দেহ, শাহওয়াত অর্থ আকর্ষণ, কামনা। তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে, সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ। তিনি এ দিয়ে কী বুঝিয়েছেন? দেখুন, আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন, আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। সত্যি, আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন, অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন। কলেজে আমার একজন বন্ধু ছিল, বিশাল দেহি, ফুটবল খেলতে ভালোবাসতো, আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম। তো একদিন আমি বললাম, ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না? সে বলল, আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু, আমি সত্যি এটা পারবো না। এটা সত্যিই বেশ মজার। তার বাধাটা কোথায়? সে কিন্তু দ্বিধায় নেই, সন্দেহ তার বাধা নয়, সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে, আকর্ষণ তার জন্য বাধা। অন্যরা হয়তো বলবে, আমি পার্টি করা বাদ দিতে পারবো না, আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না, আমি নেশা করা বাদ দিতে পারবো না, আমি এটা বাদ দিতে পারবো না, সেটা বাদ দিতে পারবো না। এগুলো সবই আকর্ষণ। একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য, কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না, এটা একটা সমস্যা। অন্যদিকে আরও সমস্যা আছে। এমন অনেকে আছে যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান, যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান। তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক? আরও অনেক ধর্ম আছে, সেগুলো কি ভুল? সেই সব মানুষ কোথায় যাবে? তারা সবাই জাহান্নামে যাবে, এটাই তোমাদের বিশ্বাস? এটা আমি মানতে পারলাম না, আমি খুব বেশি চিন্তিত নই। কিভাবে এটা একমাত্র সঠিক পথ? আচ্ছা, যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে, তাহলে কেন সবাই এটা মানছে না? এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায়? সন্দেহে। এটাই হলো মানুষের সন্দেহের বাধা। এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে, এই দুইটির একটি। আর এখানে বলে রাখি, বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয়, বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ। এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায়, তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয়, সেটা হলো সন্দেহ। তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন, তারা বলে আমি সন্দেহে আছি,
কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না। আসল সমস্যা কোথায়? আকর্ষণে। অন্যভাবে বললে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা, অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা। আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন, অন্তরের ব্যাধি। এটাই হলো আকর্ষণ। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা, মনের সমস্যা, এটা হচ্ছে সন্দেহ। বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায়। আসলে এটা সত্যি নয়, এটা আসলে বাইরের ঢাকনা, এটা খোলস। আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে, আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না। আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয়। এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন, এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে, তারা না পেরে বলে, আমি পরিবর্তিত হতে চাই না, আমি এটা ছাড়তে চাই না। তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না। এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি? দেখুন, সূরার শেষে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু তিনি এখানে আরও দুটি বিষয়ের উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কোন জিনিসকে ধ্বংস করে? সন্দেহ। সত্যে সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক একটি বাধা দূর করে। তাহলে অন্য বাধাটি কি? শাহওয়াত, আকর্ষণ, কামনা। সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয়। আর কি থাকতে হবে? সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য, নিজেকে আটকানো, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটা কোথা থেকে আসবে? ওয়াতাওয়াসাউ বি আস-সবর। দেখেছেন, এই দুইটি বাধা যেগুলো মানুষকে ঈমান ও সৎকাজ থেকে দূরে রাখে, সেগুলো এখানে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। এখন আমরা আরও কিছু মন্তব্য পড়ব। আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো, যাতে আমি কিছু মিস করে না ফেলে, ইনশাআল্লাহ তাআলা। প্রথম মন্তব্যটি কেবল এই আয়াতটি নিয়ে। দেখুন, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন। এর মধ্যে একটি হলো, মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তাই না? ক্ষতির কথা মাথায় আসলেই আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আগে তিনি এই ব্যাপারে বলেছেন। আমরা এটা পড়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে। তারা সপ্তাহে 40 ঘন্টা 50 ঘন্টা কাজ করে কোনো রকম জীবনযাপনের জন্য, কিছু উপার্জন করার জন্য। তাদের অবস্থাও এমনই। এটা কারো জন্যই খুব সহজ নয়। এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না। তাদের সন্তানরা না খেয়ে থাকে। তারা নানা ধরনের শোষণের শিকার হয়। এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত। তারা দুনিয়াবি দিক থেকেও ক্ষতির মধ্যে আছে। তারা অনেক ধরনের সমস্যায় আছে। কিন্তু আসল ব্যাপার কি জানেন? মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে, তারা শুধুই নিজেদের কথা ভাবে, তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না। তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয়। আপনার মনে হয় এটা কোনো সমস্যা? এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে। অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে, কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয়। এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব। এরপরে কি হয়? যখন আপনার নিজের ঈমান নেই, যখন আপনার সেই চাবি নেই, জানিয়ে আমরা পরবর্তী আয়াতে কথা বলবো, আপনার সেটাকে আরও বড় মনে হবে। আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে। আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি। আমরা মানুষেরা খুব দুর্বল। আমরা এভাবে ভাবি। আমি যখন মেরিল্যান্ডে থাকতাম, একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল। আমরা ভাবলাম, ও আল্লাহ, বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে, এই সেই ইত্যাদি। আলহামদুলিল্লাহ টেক্সাসের বাড়িগুলো বেসমেন্ট নেই, এটা সুন্দর। এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য। আমাদের খুবই খারাপ লাগছিল। আমার বাচ্চারা উপরতলায় ছিল, বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে। তো সেই ভাই আসলেন। ভাইটি চমৎকার, আলহামদুলিল্লাহ। তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন, খুবই কাজের মানুষ। তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন। তিনি বললেন, ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ ভাই, আমি একটু চিন্তিত বোধ করছি। তিনি বললেন, পানি নিয়ে ভাববেন না, আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না। এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল। আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম। তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বয়স ছিল তখন মাত্র 5 বছর, যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল। আর তিনি একটা খড়ের গাদার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন। তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন। তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। মাত্র 5 বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন। তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন। তিনি ইথিওপিয়ায় গিয়েছেন, সেখান থেকে খালিজে পৌঁছেছেন। তিনি একজন আলেমের সাথে কাজ শুরু করেন, কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন, নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। অসাধারণ গল্প। আর যখন আমি তার গল্প শুনলাম, আমার মনে হলো, ভাই, আমার কোনো সমস্যাই নেই। আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন,
আপনার সেটাকে অনেক বড় মনে হয়। এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি। মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না। তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ কাজ করবে না। আর যখন এমনটি হবে, মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারা 3টি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে। 3টি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব। এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা। তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না, যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয়। আপনার জীবনের আসল সমস্যাগুলো কি? টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না, ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা। তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না। আপনার হয়তো সামাজিক সমস্যা আছে, এটা কিছুই না। চাকরির সমস্যা কোনো সমস্যাই না। আমি শয়তানি করে বেড়াচ্ছি, নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা। আর আল্লাহর আয়াত দেখে, আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে। আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে। তারা এইসব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয়। অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না। এটাই এই সূরায় বলা হয়েছে। যখন আল্লাহ বলেন ওয়াল আসর, আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায়। আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান, দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে। তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল, আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি। তারা ব্যর্থ হয়েছে, মারা গিয়েছে, আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে। এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে, তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে, তারাও মারা গিয়েছে। আর এখন আমার সময় এসেছে, আমার সুযোগ আছে, আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল। তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে। আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনাবলী কেবল একটি শব্দ ওয়াল আসর এটা দিয়ে তুলে ধরেছেন। সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে, তারা সবাই নিজেদের সময়ের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। তারা দেরি করে ফেলেছে। মিন কব্বিয়া ইয়াতিয়া আযাবিন আলিম, কোনো আযাব আসার আগেই সময়ের সদ্ব্যবহার করে নাও। আর সবশেষে ওহির নিদর্শনের ব্যাপারে বলবো, যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত, আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান। আপনি ওহির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের কথা ভুলে যান। আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব, আমি সামনে কোন দিকে যাব, কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন। আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিংয়ের কোনো কথা শুনবেন না। আপনি কোরআন থেকে সেটা পাবেন না। কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব, আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব, প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত, বাবা মায়ের প্রতি আমার কী কর্তব্য রয়েছে, আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি, তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন, তাহলেই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরবেন। সুতরাং এরকম নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি। এরপর শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহর একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব। এটা সূরা আসরের ব্যাপারে। এই আয়াতে আসর শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহ কোরআনের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন। তিনি এটাকে বলেন আত-তাযকির বি আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর মাধ্যমে স্মরণ। আল্লাহর দিন কোনগুলো? যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যেদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, বদরের দিনটি, যেদিন নূহ আলাইহিস সালামের বিরোধীদের উপর বন্যা হয়েছিল, যেদিন পানি দ্বিখণ্ডিত হয়েছিল, যেদিন ফিরআউন ধ্বংস হয়েছিল, যেদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো মানব ইতিহাসের অনন্য কিছু দিন। আর আল্লাহ এই দিনগুলোকে কোরআনে উল্লেখ করেছেন, তাই না? নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরও অসাধারণ কিছু হতে যাচ্ছে। বিচারের দিন, যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে। এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময়। আর ওয়াল আসর বলার মাধ্যমে এবং সেই সতর্কবাণী থেকে বাঁচার উপায় হলো আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি, আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে, সব কিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে। এটাই ছিল শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহর মন্তব্য। আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহির একটা চমৎকার মন্তব্য পড়তে চাই। তিনি বলেন এই সূরার অন্যতম একটা শিক্ষা হলো মানুষ যখন কোথাও ঘুরতে যায়, আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন, মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায়, অথবা রোমের কোনো প্রাচীন নিদর্শন দেখতে যায়, কিংবা আলজেরিয়ায় রোমান সাম্রাজ্যের সেই অসাধারণ দুর্গ ও জাহাজ দেখতে যায়। মানুষ এগুলো দেখতে যায়, সেখানে গিয়ে তারা হাসি মুখে এগুলোর সাথে ছবি তুলে। কিন্তু এইসব নিদর্শন আসলে কিসের চিহ্ন? এগুলো ধ্বংস হওয়া জাতির চিহ্ন। কোনো কবর হলো একজন মানুষের মৃত্যুর চিহ্ন, কিন্তু সেই স্মৃতিচিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন। চিন্তা করে দেখুন, এগুলো হলো একটি পুরো জাতির কবর। সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান, আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি, আর তাদের সময় চলে গিয়েছে। তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন, সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না। আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না। একে কোনোভাবেই আপনি হারাতে পারবেন না, তাই না?
আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কে আমাকে ঠেকাতে পারবে, এমনকি আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন, তোমরাই কি তারা নও যারা গর্ব করত? মা লাকুম মিন জাওআন আলাম তাকুনু আকসামতুম মিনকুম, তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোনো ধ্বংস আসবে না, আমরাই হব নাম্বার ওয়ান, কেউ আমাদের হারাতে পারবে না। আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সূরা আসরের কথা স্মরণ হওয়া উচিত। অতএব কেউ যদি কোনো ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায় তাহলে সে যেন বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এটা ছিল এই ব্যাপারে সর্বশেষ মন্তব্য। এখন আমরা ক্ষতি নিয়ে কিছু ব্যাপারে জানব। আসলে বেশিরভাগই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, কিন্তু এই পৃথিবীতে মানুষের দুর্ভোগ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমরা ক্ষুধার্তদের কষ্ট, শোষিতদের দুর্ভোগ, দিন মজুররা কতটা কষ্ট করে তা নিয়ে আলোচনা করছি। আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি। চিন্তা করে দেখুন, শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে। কোনো সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না, তার সেই বোধ নেই, সে এটা নিয়ে ভাবে না। পাখিরা তাদের অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে ভাবে না, তারা তাদের বাচ্চাদের নিয়ে কিছুদিন ভাবে, এরপর তারা তাদের মতো চলে। শুনে মনে হচ্ছে যে এটা আধুনিক সোসাইটির মতোই, তাই না? সাধারণভাবে যখন আপনার বাচ্চা কষ্ট পায় আপনিও কষ্ট পান, তাই না? হয়তো আপনার বাচ্চার চেয়েও বেশি। এমনকি মানসিক কষ্ট মাঝে মাঝে শারীরিক কষ্টের চেয়েও বেশি হয়। আপনি হয়তো ভাবছেন, আরে এগুলো হলো গরিব দুঃখীদের কষ্ট, ধনীদের ব্যাপারটি কেমন? তারা কি সুখী জীবন কাটায়? আসলে মোটেই তা নয়। বিশ্বের ধনী দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, এমনকি আমেরিকাতেও। দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোতে আত্মহত্যার হার বেশি। যে দরিদ্র কৃষক হয়তো দিনে 2 বেলা ঠিকমতো খেতে পায় না, রাতে শান্তির ঘুম দেয়, কিন্তু যার কোটি কোটি টাকা আছে তার হয়তো 6টা বেডরুম আছে, যেখান থেকে সে বাছাই করবে কোথায় সে ঘুমাবে, সে রাতে ঘুমাতে পারে না, তার অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, সে মানসিকভাবে মরে যাচ্ছে। অতএব সবাই কোনো না কোনো ক্ষতির মধ্যে আছে, সবাই কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকেরই আছে। আর আল্লাহ আজ্জা জাল্লা এই সূরায় কেবলমাত্র চূড়ান্ত ক্ষতির থেকে বাঁচার ভরসা দেননি, যা হলো আখিরাত। আখিরাত হলো চূড়ান্ত ক্ষতি, জাহান্নামের আগুন। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাজের বর্ণনা দেয়া, সেটাই হলো চূড়ান্ত ক্ষতি। বরং তিনি এই দুনিয়ায় কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও বলে দিয়েছেন। কিভাবে ডিপ্রেশন থেকে বাঁচা যায়, কিভাবে অস্বস্তি থেকে বাঁচা যায়, কিভাবে ভয় শোষণ থেকে বাঁচা যায়, তিনি আমাদেরকে এই সব কিছুর সমাধান দিয়েছেন এই আয়াতে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা যখন এই সমাধানটি ভালোভাবে বোঝার চেষ্টা করব, এটা শুধু আখিরাতের সমাধান নয়, এটা দুনিয়ারও সমাধান। কারণ দিন শেষে মানুষের চরম ক্ষতি আখিরাতে হলেও দুনিয়াতে অনেক ক্ষতি হয়ে থাকে, এখানেও ক্ষতি হয়। আর আল্লাহ তাআলা এই অনন্য সূরাটিতে দুটি সমাধানই একসাথে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। অসাধারণ আয়াত। ওহে ভুলমনা মানুষ, তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ, তুমি ক্রমশই এগিয়ে যাচ্ছ। তুমি এটা পছন্দ করো বা না করো, তুমি ক্রমশই আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ। আর তুমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবে। তুমি যাই ভাবো না কেন, তুমি এর কোনো প্রস্তুতি নিয়েছো বা নাওনি, তুমি গুরুত্ব দাও বা না দাও, তুমি এটা শুনতে চাও কিংবা না চাও, প্রতি মুহূর্তেই তুমি তার সাথে দেখা করার দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছ। প্রতিটি দিন পার হচ্ছে আর তুমি তার সাথে দেখা করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছ। তুমি পাপের মধ্যে তোমার জীবন কাটাতে পারো, পার্টি করে তোমার সময় কাটাতে পারো, যেন কোনো আগামীকাল নেই। আসলে আগামীকাল বলে কিছু আছে এবং সেটা আসছে, আর তখন তুমি তার সাথে দেখা করবে। অতএব এটাই হলো সেই অসাধারণ শিক্ষা যা এই সূরায় অন্তর্নিহিত আছে। এখন আমি আপনাদের এই দুইটিকে একত্রিত করে বলবো। একটি হলো দুনিয়ার ক্ষতি, অপরটি হলো আখিরাতের ক্ষতি। এই দুনিয়া হয়তো কেউ বলবে, ভাই আমার যদি একটা ভালো চাকরি থাকতো, আমার যদি গাড়ি থাকতো, আমি যদি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম, আমার যদি এটা থাকতো, আমার যদি সেটা থাকতো, আমার যদি এই সমস্যা না থাকতো, আমার যদি সেই সমস্যা না থাকতো। আর আখিরাতে কী হবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমি যদি ময়লা হতাম। আপনি কি অবস্থাটা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এই দুনিয়ার সমস্যাগুলো অনেক বড়? বিশাল বড় সমস্যা আসছে। সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের এই ক্ষতি অনুধাবন করতে পারেন, তাহলে আপনি ইন্নাল ইনসানা লাফি খুসর এটা অনুধাবন করতে পারবেন। এখন আমরা এই সূরার শেষ আয়াতটি পড়ব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন এই সব কিছু আসলে একটি বাক্য। এই পুরো সূরাটি আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভাষাগতভাবে এটি আসলে একটি বিবরণ, একটি আলোচনা, এগুলো বিচ্ছিন্ন নয়। আমরা এতক্ষণ যে ব্যতিক্রমী গুণগুলো নিয়ে আলোচনা করেছি, এমন মানুষ সবসময় সংখ্যায় কম হয়, আর এই ব্যতিক্রমী গুণগুলো যাদের মধ্যে থাকে না, এরা সবসময় সংখ্যায় বেশি থাকে। অন্যভাবে বললে, যারা ক্ষতির মধ্যে আছে এরাই সংখ্যায় বেশি, আর যারা সফল মানুষ তাদের সংখ্যা কম। সমাজের আরেকটা ব্যাপার আমাদের জানা প্রয়োজন। আসলে এভাবেই পৃথিবী চলে। বেশিরভাগ মানুষ ভালো মন্দ নির্ধারণ করে, বেশিরভাগ মানুষ সমাজের গতি প্রকৃতি ঠিক করে, বেশিরভাগ সমাজের আদর্শ রূপ নির্ধারণ করে। মনোবিজ্ঞানে স্বাভাবিক আচরণকে কীভাবে ব্যাখ্যা করা হয় জানেন? স্বাভাবিক আচরণ তাকে বলা হয় যা সবাই করে, আর অস্বাভাবিক আচরণ বলা হয় তাকে যা অন্যরা করে না।
অন্যভাবে বললে সবাই একদিকে গাড়ি চালাচ্ছে আর আপনি অন্যদিকে গাড়ি চালাচ্ছেন, আপনি ভুল করছেন। অস্বাভাবিক আচরণ। ধর্মীয়ভাবে বিষয়টি মোটেও এমন নয়। আপনি এমন একটি সমাজে থাকেন যেখানে সবাই কিছু কাজ একভাবে করে। আপনি হয়তো চাকরিতে গেলেন, সেখানে সবাই কিছু কাজ করে, কিন্তু আপনি মুসলিম হলে আপনি সেই কাজগুলো করতে পারবেন না। তাহলে এবার ভাবুন তারা আপনাকে কীভাবে নেবে? শুধু মুসলিম নয়, বরং অদ্ভুত, অস্বাভাবিক। আপনি মিশতে পারছেন না। এই লোকটি একটু কেমন যেন, রুমের কোনায় গিয়ে লোকটি কী করছে? সে এইসব খাবার খাচ্ছে না কেন? কি মজাদার খাবার এগুলো। সে চলে গেল, সে কেন পার্টিতে আসলো না? সে কেন সেই মেয়েটিকে এড়িয়ে গেল? সে কেন এরকম করে? তারা এটা বুঝতে পারে না, তারা মনে করে এটা অদ্ভুত। আর বলে রাখি, যখন আপনাকে প্রতিনিয়ত অদ্ভুত হিসেবে দেখা হয়, আপনার উপরে এর প্রভাব পড়ে। আমি তো অদ্ভুত হয়ে থাকতে চাই না, আমি চাই না আমাকে এভাবে দেখা হোক। তখন কি হয় ভাবতে পারেন? যদিও বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে, আপনিই ছিলেন সফলতার মধ্যে, তারা আপনাকে বুঝিয়ে ফেলে যে আপনি আসলে ক্ষতির মধ্যে জীবনযাপন করছেন। আপনার আসলে বাকিদের মতো হওয়া উচিত। তারা আপনাকে মানসিকভাবে বুঝিয়ে দেয়, ভাই এভাবে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, তুমি এভাবে থাকতে পারবে না। এখানে সবাই যার যার জীবন উপভোগ করছে, আমি কেন এই অদ্ভুত জীবনযাপন করছি? তাহলে সমস্যাটা শুধু ঈমান আনাতেই সীমাবদ্ধ নয়, বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে। এটাও আমাদের জানা প্রয়োজন, কারণ বেশিরভাগ মানুষের একটা শক্তি আছে। আমার শিক্ষক মাঝে মধ্যে স্রোতের অনুকূলে সাঁতার কাটার একটা উদাহরণ দিতেন। সকল মাছ একদিকে যাচ্ছে, অপরদিকে একটা বা দুইটা মাছ স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই যে কেউ দেখলে এটাকে পাগলামি বলবে, আরে ভাই অনুকূলে যাও, সবাই একদিকে যাচ্ছে, তুমি কেন অন্যদিকে যাচ্ছ? এটা কঠিন, এটা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে, এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো এই সমাজে মানুষের উদাহরণ। পুরো সমাজের মানুষই ক্ষতির দিকে যাত্রা করছে, আর আমাদের দায়িত্বটা খুবই গুরুত্ববহ। কারণ আপনি যদি এমন একটি সমাজে থাকেন যেখানে ইসলাম যেভাবে চর্চা করা উচিত সেভাবে চর্চা করা হয়, যদি এমন হয়, বলে রাখি যা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই হয় না, এমন কাল্পনিক চিন্তা করবেন না যে আমি একটা মুসলিম দেশে যাব, সেটা খুব সুন্দর হবে। বাস্তবতায় আসুন, মুসলিম দেশগুলোতে কি হয় আমাদের জানা উচিত। যদি এমন হয়, আর ইনশাআল্লাহ তাআলা এমনটাই হবে, আল্লাহ আমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। আপনি যদি এমন কোনো সমাজে বাস করতেন, তখন আল্লাহর আনুগত্য করাটা সহজ হতো, কারণ সমাজের বেশিরভাগ মানুষ এটা করত। তখন কেবল আপনি করতে পারতেন তাই নয়, এটা করাটা আপনার জন্য সহজ হতো। কিন্তু এই সমাজে আল্লাহর আনুগত্য করাটা অপেক্ষাকৃত কঠিন, কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করছে। সমাজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। এমনকি হয়তো এটা শুধু সমাজেই নয়, হয়তো এটা আপনার পরিবারের ক্ষেত্রেও সত্য। আপনার পরিবারের বেশিরভাগ মানুষ হয়তো ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে চাইছেন। তারা হয়তো বলবে, তুমি কেন দিন দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ? উল্টো হয় তারাই আপনাকে ব্যর্থ বলবে। কিছুটা হাস্যকর, কারণ আসলে তারাই ব্যর্থতার দিকে যাত্রা করছে। সুবহানাল্লাহ। এটা একটা অসামান্য চিত্র যার প্রতি আমাদের নজর দেওয়া উচিত, যা এই আয়াতে ব্যতিক্রম হিসেবে তুলে ধরা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ব্যাপারে প্রথমেই যা বলবো তা হলো, যখন আল্লাহ মানুষের কোনো ক্ষতির কথা বলেন, সেখানে একবচন ব্যবহার করা হয়, আল ইনসান। যদিও শুরুতে সব মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এর আগে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি, সেখানেও একবচন ব্যবহৃত হয়েছে। এর অর্থ কি জানেন? দিন শেষে আপনি ভাবতে পারেন আপনি সমাজের অনুসরণ করছেন, আপনি সমাজের অনেককে আপনার সাথে পাবেন, আপনার পরিবার আপনার সাথে আছে, আপনার গোত্র আপনার সাথে আছে, আপনার দেশ আপনার সাথে আছে, কিন্তু যখন আপনার কোনো ভুলের ক্ষতিপূরণ দিতে হবে, কেউই আপনার সাথে থাকবে না। আপনি নিজেই এর ক্ষতিপূরণ দিবেন। মানুষ সমাজ অনুসরণ করে, কিন্তু যখন সময় আসবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল সুসম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রমের কথা যদি ভাবেন, কিন্তু আল্লাহ বলেননি ইল্লাল্লাযীনা আমানা ওয়া আমিলা সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। না, তিনি এখানে একবচন ব্যবহার করেননি, তিনি এখানে বহুবচন ব্যবহার করেছেন। তাহলে আমাদের অবশ্যই একবচন থেকে বহুবচনের পার্থক্য বুঝতে হবে। আমরা এ থেকে যা বুঝতে পারি তা হলো, এই সামান্য কিছু মানুষ যারা সমাজের আর 10 জনের মতো নয়, তারা স্রোতের প্রতিকূলে চলে। তাদের বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে একত্রিত হতে হবে, একসাথে মিলতে হবে। তারা আলাদা হতে পারবে না। এটা এমন পাতার মতো যা গাছ থেকে বিচ্ছিন্ন হলে মরে যায়। তাদেরকে অবশ্যই উম্মার সাথে একত্রিত হতে হবে। উম্মার একতা, বিশ্বাসীদের এর সাথে লেগে থাকে আমাদের বাঁচার উপায়, যা এই আয়াতে ফুটে উঠেছে। কারণ এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে। ঈমান এমন কোনো বিষয় নয় যা আপনি একা একা ধরে রাখতে পারবেন। ঈমান ভালো মানুষের সাহচর্যে উন্নত হয়, মনে করিয়ে দেওয়ার মাধ্যমে, কোনো উপদেশের মাধ্যমে, জামাতে নামাজ আদায় করার মাধ্যমে এটা উন্নত হয়। এগুলো সবই ঈমান তাজা করে, কারণ এগুলো আমরা একসাথে করি, এগুলো সবাই মিলে করি। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার।
আল্লাহ তাআলা ব্যতিক্রমী গুণগুলো বহুবচনের মাধ্যমে বলেছেন। হয়তো আপনার মনে হতে পারে ঈমান হলো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ভালো কাজ হয়তো আমরা একসাথে করতে পারি, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলোতে অন্য মানুষের সহায়তা লাগে, কিন্তু ঈমান তো ব্যক্তিগত বিষয়। কিন্তু এমন কি ঈমানকেও আল্লাহ তাআলা সামষ্টিক কাজ বলেছেন। এ থেকে আমরা যা বুঝতে পারলাম, আপনি যদি মনে করেন আপনার ঈমান আছে আর আপনার সমাজের কোনো কর্তব্য নেই, মসজিদের জন্য কর্তব্য নেই, আপনি মসজিদের ইমামের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনেন না, আপনার আশেপাশে ভালো পরামর্শ দেওয়ার মতো ভাই বা বোন নেই, তাহলে আপনার অবশ্যই ঈমানের ঘাটতি দেখা দিবে। আর যারা মসজিদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, আপনি নিজেই এটা টের পাবেন, হ্যাঁ আমার ভালো লাগছে না, আমার মসজিদে যাওয়া উচিত। এটা কিন্তু শুধু নামাজের জন্য না, আপনি হয়তো বাসায়ও নামাজ পড়েন, এটা হলো বিশ্বাসীদের সাহচর্য পাওয়ার জন্য। তারা একে অপরকে স্মরণ করিয়ে দেয়, তারা একসাথে নিজেদের ঈমান ভালো রাখে। দিন শেখার ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত। আপনি যদি বসে একটি আলোচনা শোনেন, আপনি হয়তো উপকৃত হবেন, কিন্তু যখন ভাই বোন মিলে একসাথে শুনবেন, এটা আসলে বেশি উপকার দেয়, এটা ঈমানকে বেশি তাজা করে। আপনি যদি দেখেন অনেক মানুষ একসাথে কোনো প্রোগ্রামে জমায়েত হয়েছে, এটাই একটা অনেক বড় প্রেরণা। ভাই, আমার এমন জায়গায় আরও বেশি আসা উচিত। আপনি হয়তো সেখানে কাউকে চেনেনও না ঠিকমতো। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শক্তি আছে, যেটা একে অপরকে মিলিয়ে দেয় আর শক্তি সঞ্চয় করে। এমন ভালোবাসা আর সহমর্মিতা আমাদের থাকা উচিত। তাহলে এটা হলো এক বচন থেকে বহু বচনে যাওয়ার ব্যাপারটি। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে ঈমানের কোনো যোগ্যতার কথা বলেননি। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিছুই না। তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে, বিচার দিনে বিশ্বাস রাখে, কিছুই না। তিনি শুধু বলেছেন তাদের ঈমান আছে। এরা কারা? এটা কেমন ঈমান? এখানে কুরআনের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ঈমানের বিভিন্ন রূপ রয়েছে, যেগুলো শুনে বিশ্বাস করতে হয়। প্রথমত আমরা জানব ঈমানের কিছু ফল আছে সে সম্পর্কে। শুধুমাত্র ঈমানের ফলগুলো নিয়ে আপনি কিভাবে জানবেন যে আপনার ঈমানের স্বাদ কেমন লাগতে পারে? মূলত ঈমানের ফল হচ্ছে প্রশান্তি অনুভব করা। এর অন্তর হলো প্রশান্তি। আমরা পড়েছি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে? স্বাস্থ্যের ক্ষতি, সম্পদের ক্ষতি, প্রিয়জনকে হারানো, তাই না? এই দুনিয়ায় এই জাতীয় ক্ষতিই মানুষ সম্মুখীন হয়, অস্বস্তি লাগা। কিন্তু আপনার যদি ঈমান থাকে, তখন আপনি জানেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা আখিরাতে যা রেখেছেন তার তুলনায় এই দুনিয়াটা কিছুই না। মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। না, আসলে হায়াতুদ দুনিয়া, এটা হবে মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এটা সূরা তাওবায় আছে। তিনি বলেন এই দুনিয়ায় কি এমন আছে, আখিরাতের তুলনায় এর কার্যকারিতা কতটুকু? খুবই সামান্য। আপনি যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করেন, আপনার যদি এতে ঈমান থাকে, আপনার যদি ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া এতে ঈমান থাকে, আপনাকে যাই দেয়া হোক না কেন সেটা দুনিয়াবি জিনিস। এই আয়াতটিতে আল্লাহ বলেন তোমার যা আছে, না তোমাকে যা দেয়া হয়েছে, ফামা উতিতুম, তোমাকে যা দেয়া হয়েছে। আপনাকে যখন কোনো কিছু দেয়া হয় যা আসলে আপনার নিজের নয়, এটা আসলে যে আপনাকে এটা দিয়েছে তার। সুতরাং যখন এটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না, কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন, তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে। যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন, আপনি বলেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাচ্চা, আমার স্ত্রী। কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল, এগুলো সবই আপনাকে দেয়া নেয়ামত, যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয়, আমরা কি বলি? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর। আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি, যেখানে আমরা নিজেরাই আল্লাহর, আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব? বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয়। আমি আপনাদের ঈমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি, কারণ আমরা বলেছি ঈমানের বেশ কয়েকটি দিক আছে, হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু অন্তত ঈমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম ফল হচ্ছে প্রশান্তি। আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন। আপনি গরিব হন বা ধনী, আপনি অসুস্থ হন বা স্বাস্থ্যবান, আপনি তরুণ হন বা বয়স্ক, আপনার যদি ঈমান থাকে আপনার প্রশান্তি থাকবে। আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন, আপনি আল্লাহর সাথে প্রশান্তি অনুভব করবেন। আর বলে রাখি, বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না। বেশিরভাগ মানুষই শান্তিতে নেই, এরা শান্তি খুঁজে বেড়ায়। আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ, মজা, তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে? আমরা এমন কেন করি? কারণ আমাদের অন্তর শান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্ত হয়, শান্ত হয়। এটাই হলো ঈমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই,
কোনো ক্ষতিই ক্ষতি নয়। আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি, এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা। সে নিউ অরলিন্সে থাকে। আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল। তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের। তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত। ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি। জার্মান গাড়ি, দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালোই চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় আসলো। ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচেছিল, সম্ভবত LS 400, উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন সে কোথায় থেকে কোথায় গেল, কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে সে পিজা ডেলিভারি করে, একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। ভাই, মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। তারা আত্মহত্যা করে, তারা মাটিতে লুটিয়ে পড়ে। তারা এটা একেবারেই নিতে পারে না, তারা এটা নিতেই পারে না। কিন্তু এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না। আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি, থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে। আমরা কেন অখুশি হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুবহানাল্লাহ, ঈমান থাকলে এটা কোনো ক্ষতিই না, এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি। এরপর আপনি পড়ে যাবেন, আপনি বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা, 90-এর দশকে নিউ ইয়র্কে ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজনকে বিয়ে করে, ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখন এমনটি ঘটে? যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন। আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। ইল্লাল্লাযীনা আমানু, এটাই প্রথম বিষয়। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। আমি যেভাবে আমার নোটটি সাজিয়েছি, আমি প্রথমে কঠিন শব্দগুলো নিয়ে বলবো আর সাথে কিছু মন্তব্য যোগ করব। এরপর পুরো আয়াতে প্রকাশ করব এবং শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা এর শব্দগুলো নিয়ে আলোচনা করি। ওয়া আমিলু, আমল শব্দটি আরবিতে ফেইলের সমার্থক। একটি হলো আমল, অপরটি হলো ফেল। আমল হলো সচেতনভাবে করা কোনো কাজ, কিন্তু ফেইল অসচেতনভাবে করা কোনো কাজ। উদাহরণস্বরূপ, আমি এখন শ্বাস নিচ্ছি, এটা আমল নয়, ফেইল। আমি হাঁটছি, এটা ফেইল হতে পারে, কারণ আমি প্রতি কদমে এটা নিয়ে ভাবছি না। আপনি হাঁটতে গেলে বলেন না, হে সামনে আগাই, আপনি এটা করেন না। এটা বলতে গেলে অসচেতনভাবেই করা কাজ। যখন আপনি চোখ খোলেন সেটা কোনো আমল নয়, সেটা ফেল। কিন্তু যখন আপনি কারোর সাথে কথা বলেন, যখন আপনি কাজে যান, যখন আপনি গাড়ি চালান, যখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, এগুলো সবই আমল, কারণ এগুলো সবই সজ্ঞানে সচেতনভাবে করা কাজ। আপনি এটা নিয়ে ভেবেছেন, তারপর করেছেন। সুতরাং এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বুঝিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য জবাব দিতে হবে যা আমরা সচেতনভাবে করি, কারণ এগুলোই হলো আমাদের আচরণ। বলে রাখি, আমাদের দিনে সবার প্রতি অনুগ্রহ করা হয়েছে। এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের সচেতনতার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নিজেদের বিবেচনা বোধ হারিয়ে ফেলেন, তাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে। আমাদের দিনে তারা হলেন গায়রে মুকাল্লাফ, তাদেরকে তাদের আচরণের জন্য জবাব দিতে হবে না। কিন্তু আমল শব্দ দিয়ে সচেতনভাবে করা কাজ বোঝায়। আর এরপর এসেছে আমিলুস সলিহাত। সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। এটি সালাহা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হলো মিলিয়ে দেয়া বা সংশোধন করা। এটা খুবই শক্তিশালী একটা শব্দ। এইটা দিয়ে দুইটা জিনিস বোঝায়। এখন আমার ভয় হচ্ছে সম্ভবত আমরা আজকে সূরা আসর শেষ করতে পারবো না। এরপরে আরও একটা সেশন লাগবে ইনশাআল্লাহ তাআলা, আরেকটি সেশন লাগবে। যাই হোক, আর সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। আল্লাহ বলেন তারা ভালো করে। সহজ অনুবাদ করলে ভালো। বাংলায় ভালো শব্দটি মূলত একটা বিশেষণ, আর বিশেষণের একটা বিশেষ্য প্রয়োজন হয়, ভালো কাজ। বিভিন্ন অনুবাদে আমরা দেখি আর তারা ভালো কাজ করে। এখানে সালেহ শব্দটি দিয়ে ভালো বোঝানো হয়, তাহলে কাজ শব্দটি কোথায়? এটা আরবিতে নেই। থাকলে এমন হতো ওয়া আমিলু আল আমালা আস-সলিহাত। যদি আমল শব্দটি সেখানে থাকতো, কিন্তু এটা উজ্জ্ব আছে, এটা মাহজুফ, এটা এখানে ইঙ্গিত করা হয়েছে। এখন এখানে যে বিষয়টিতে আলোকপাত করতে চাই তা হলো কয়েকটি বিষয়। প্রথম বিষয়টি হলো আমল। আরবিতে এই শব্দটিকে বলা হয় জমায় মুকাসসার। এটা হলো ভগ্ন বহুবচন, আর ভগ্ন বহুবচনে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করতে হয়।
আমি এখানে কিছুটা বিস্তারিত আলোচনা করছি, তবে আপনারা একটু পরেই এর সুবিধাটুকু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সাধারণত বলা হয় আল আমাল আস-সলিহাত, সলিহা শব্দের শেষে তা মারবুতা দিয়ে এটা গঠিত হয়, সৎ কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আমাল আস-সলিহাত, জমায় মুজাক্কার সালিম, এটা হলো স্ত্রীবাচক বহুবচন। তাহলে আস-সলিহাত শুধু তা মারবুতা, যা সাধারণত বলা হয়ে থাকে, কিন্তু এখানে তা মারবুতা না দিয়ে স্ত্রীবাচক বহুবচন আনার পার্থক্য কি? বালাগাতের দৃষ্টিকোণ থেকে এদের পার্থক্য হলো, আপনি যদি তা মারবুতা দিয়ে শব্দ গঠন করেন তাহলে এটা দিয়ে অনেক অনেক কাজের কথা বোঝানো হয়, কিন্তু যখন আপনি স্ত্রীবাচক বহুবচন ব্যবহার করেন তখন এটাকে জমায় কিল্লা হিসেবে ধরা হয়, সংক্ষিপ্তের বহুবচন। যখন আল্লাহ বলছেন আমি তোমাদের যে সৎ কাজ করতে বলছি তা অগণিত নয়, সেগুলো কয়েকটি, আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু চাচ্ছি না, তোমাকে শুধু অল্প কিছু ভালো কাজ করতে হবে। অন্যভাবে বললে, দিন আমাদেরকে আমাদের কাজের ব্যাপারে অসংখ্য অগণিত দিক নির্দেশনা দেয়নি। আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন, আর আমরা সেগুলো করতেই ব্যর্থ হচ্ছি। আর এখানে আস-সলিহাত শব্দের মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন। এটা যদি আস-সলিহা হতো তাহলে এটা অনেক বেশি হতো, অলংকারিকভাবে অনেক বেশি কাজ হতো, সুবহানাল্লাহ। তাহলে সেই অল্প কয়েকটি বিষয় কি? মুহাররামাত, খুবই অল্প, আবশ্যিক কাজগুলো খুবই অল্প। এরপর আরও কিছু বিষয় আছে যেগুলো মুসলিম হিসাবে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, সেগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমন কিছু আচরণ আছে যা আপনার ব্যবহার, শিষ্টাচার, আচরণকে উন্নত করে তোলে, যেগুলো আপনার ঈমান আর তাকওয়াকে বাড়িয়ে তোলে। কিন্তু এর অন্তঃস্থলে অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এবং এমন অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনি অবশ্যই করবেন না। আর এগুলো খুব বেশি নয়, এগুলো এতই কম যে যে কোনো মুসলিম এগুলো জানে। আমাদের দিনের মূলে এত অল্প বিষয় রয়েছে যে যে কোনো মুসলিম জানে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। এমনকি যে লোক ইসলামের কিছুই জানে না সেই লোকও জানে তার 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, সেই লোকও জানে তার রমজানে রোজা রাখতে হবে, সেই লোকও জানে তার হজে যাওয়া উচিত, সেই লোকও জানে তার প্রতিবেশীর কাছে ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত, অন্তত তার ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত। সে হয়তো একটা সিডি দেয় বা একটা কার্ড দেয়, এই সাধারণ বিষয়গুলো সবাই জানে। এমনকি আপনি যদি একাডেমিক শব্দ নাও জানেন, এগুলো খুবই অল্প কয়েকটি। এটা হলো প্রথম বিষয় যা আমি এখানে উল্লেখ করতে চাই। তো সলিহাত নিয়ে দ্বিতীয় বিষয়টি হলো, আরবিতে আমরা বলি এই শব্দটিতে নুজুম ও তাআদ্দি রয়েছে। বাংলায় এটা দিয়ে বোঝানো হয়, আমি এখানে কিছু কঠিন শব্দ বলবো, তবে আমি আপনাদের জন্য এটা সহজ করে বোঝাবো। এই শব্দটি একই সাথে সকর্মক এবং অকর্মক ক্রিয়া। সলিহাত শব্দটি দিয়ে এখানে সকর্মক বোঝানো হতে পারে, যা আরবিতে বলা হয় তাআদ্দি বা মুতাআদ্দি, এবং অকর্মক বা লাজিম বা অনির্দিষ্ট লুজুম। এর মানে কি? এটা বোঝার সুবিধা হলো, সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা বোঝানো হতে পারে। সালেহ মানে হলো যা সংশোধন করে, তাহলে এগুলো হলো সংশোধিত কাজ, এগুলো সবই সংশোধিত ভালো কাজ, এমন কাজ যা মূলত ভালো এবং এর ফলাফলও ভালো, তখন এটা হবে লাজিম। কিন্তু যখন এটা মুতাআদ্দি, এর অর্থ কি হবে জানেন? যে এটা করে সে ভালো, অর্থাৎ এগুলো এমন কাজ যারা এটা করবে তারা ভালো। অন্যভাবে বললে, এখানে সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা হতে পারে অথবা কোনো লোকের বর্ণনাও হতে পারে যে ভালো। আপনি একজন ভালো মানুষ হতে চান, ভালো কাজ করতে শুরু করুন, ভালো কাজ করুন, এমনিতেই আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন। এই সূরায় ভালো কাজকে ঔষধের মতো বলা হয়েছে, যা আপনাকে ক্রমশই ভালোর দিকে নিয়ে যায়, সুবহানাল্লাহ। সুতরাং কাজটি মূলত একটি ভালো কাজ এবং তা আপনাকে ভালো মানুষে পরিণত করে, এটা আপনাকে সংশোধন করে, এটা আপনাকে সারিয়ে তোলে। আর আপনি যতই এ থেকে দূরে যান, আপনার অসুস্থতা ফিরে আসে, আর যতই আপনি এই ঔষধ নিতে থাকেন ততই আপনি সেরে ওঠেন। এটাই অসাধারণভাবে আস-সলিহাত শব্দে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ তাআলা চমৎকারভাবে একে চিত্রিত করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সলিহাত। এরপর শেষের কিছু শব্দ, এগুলো তুলনামূলকভাবে বেশ কঠিন শব্দ, অতএব আমি এখানে আমার নোটের সাহায্য নেব এবং আজকের তৃতীয় সেশন শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ভাষাগত ব্যাখ্যার দিক বিবেচনায় তাওয়াসি শব্দটি ওয়াসাহু এবং আওসাহু শব্দের সমার্থক। কাউকে চাপ দেয়া, কাউকে আদেশ করা, বিকাদা, অমুক কাজ করা। উদাহরণস্বরূপ আমি যদি বলি ওয়াসাইতুকা বিসসালাহ, এর অর্থ আমি আপনাকে নামাজ পড়তে বলছি, আমি আপনাকে বলছি আপনার আসলে নামাজ পড়া উচিত। আমি শুধু আপনাকে বলছিই না, আমি আপনাকে বোঝাচ্ছি, অন্তর দিয়ে অনুধাবন করতে বলছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি এমনভাবে বলছি যাতে আপনার মনে হয় এই লোকটি যা বলছে তা আমার জন্য ভালো। কাউকে বলার এমন পদ্ধতি আছে যাতে আপনি নিজেই এর গুরুত্ব উপলব্ধি করবেন। হে, তুমি এখনও নামাজ পড়োনি, তোমার সমস্যা কি? এটা হলো নিজেকে উপরে রেখে অন্যকে নিচে নামানো।
কিন্তু আপনি যদি কাউকে এমনভাবে বলেন যাতে তারা মনে করে এটা তাদের জন্যই ভালো, বুঝতে পারছেন? আমার মনে হয় সত্যিই তোমার এটা করা উচিত। আমার সত্যিই মনে হয় তোমার এটা বন্ধ করা উচিত। আমি তোমাকে নিয়ে ভাবি। আপনার কথার ধরন এটাই হচ্ছে ওয়াসিয়া। শব্দগতভাবে ওয়াসিয়া অর্থ নিজের সম্পদ বিসর্জন দেয়া। আপনি কার জন্য নিজের সম্পদ ছেড়ে দেন? প্রিয়জনদের জন্য। সম্পত্তি হলো এমন জিনিস যা আপনি মারা যাওয়ার পর আপনার প্রিয়জনদের কাজে আসবে। কেউ যখন তার সম্পদ অন্য কাউকে লিখে দেয়, এটা দিয়ে বোঝা যায় তার খুব বেশি সময় বাকি নেই। তার এখনই লিখে দেওয়া উচিত, কারণ হঠাৎ তিনি মারা গেলে এই সম্পদের কি হবে? সুতরাং তিনি এই গুরুত্বপূর্ণ সম্পত্তি তার প্রিয়জনকে লিখে দেন। এই শব্দ দিয়ে এটাই বোঝানো হয়। এটা দ্বারা কিছুটা তাড়া করাও বোঝানো হয়। এটা এমন যেন আপনি কাউকে একটা সত্য বলতে চান, আপনার একটু তাড়া আছে, যেন আপনার বেশি সময় নেই, আগামীকালই আপনি চলে যেতে পারেন। তার চেয়ে আপনি এখনই সত্যটা বলে দেন, যা আপনার পক্ষে এখন সম্ভব। অনেক সময় এমন হয় যখন কেউ আপনার কাছে পরামর্শ চায় আর আপনি বলেন আমি জানি না তারা এটা কিভাবে নেবে, আমি জানি না আমার এটা বলা উচিত কিনা, তারা আমার কথাটা পছন্দ করবে না। প্রিয় বন্ধু, আমি যদি তোমাকে এই কথাটা বলি, আমরা আর বন্ধু হয়ে থাকতে পারবো না। তুমি হয়তো আমার সাথে আর কথা বলতে চাইবে না। আমি সময় মতো তোমাকে এটা বলবো, আর আপনি সেই সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন। সেই সময় আর কখনো আসে না। এটা সত্যি যে আমাদের ঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, কিন্তু আমাদের কিছুটা তাড়াও থাকা উচিত। আর তাওয়াসাও শব্দে এই তাড়া থাকার ব্যাপারটি আছে। এই ব্যাপারটি প্রথমত জেনে নেওয়া প্রয়োজন। কাউকে বিপুল পরিমাণ সম্পদ দেওয়ার অর্থেও এটি ব্যবহৃত হয়। ওয়াসিয়া বলতে বোঝায় যখন আপনি কাউকে বিপুল পরিমাণ জমি লিখে দেন বা বিশাল বাড়ি, একটা বড় এলাকা। তাওয়াসি দিয়ে এটাও বোঝায়। তাই এটা দিয়ে ইঙ্গিত করা হয় আপনি কাউকে যা বলছেন তা নিঃসন্দেহে তার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ। তার জন্য এটা খুবই মূল্যবান সম্পদ যা আপনি তাকে দিয়েছেন। এটা সত্যিকার অর্থেই তার কাজে আসবে, বুঝতে পারছেন? তাহলে এটা হলো এর দ্বিতীয় অর্থ। আর সবশেষে তাওয়াসি শব্দটি বাবে তাফাউল থেকে এসেছে, যার অর্থ হলো আল ইশতিরাক। এর মধ্যে এমন কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয় যা আপনারা মিলিত হয়ে একে অপরের জন্য করে থাকেন। অর্থাৎ আপনি অন্যকে একটি সত্য বিষয় জানান এবং অপরজনও আপনাকে একটি সত্য জানায়। এই শিক্ষাটি আজ আমরা জানব। যখন আপনি কাউকে একটা ভালো উপদেশ দেন, মাঝে মধ্যে এমন ঘটে তারা আপনার দিকে তেড়ে আসে আর বলে, ও তাই, আর তুমি কি করো? তুমি আমাকে এটা করতে বলছো, আর আমি তোমাকে এটা করতে দেখেছি, ইত্যাদি ইত্যাদি। সে আপনাকে খোঁচা দেয়, আপনার দিকে তেড়ে আসে। এমত অবস্থায় স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া হবে, ভাই, আমি তোমাকে একটা ভালো কথা বললাম আর তুমি আমাকে উল্টা কথা শোনাচ্ছ। এটা আমার ভালোর জন্য না, বরং তোমার ভালোর জন্য। কিন্তু তাওয়াসি দিয়ে তোমার ব্যাপার এবং আমার ব্যাপার দুটোই বোঝায়। সুতরাং সে যদি আপনার দিকে তেড়েও আসে, তাওয়াসাও বিল হক এর শিক্ষা হলো এখানে আপনার উচিত হবে, আসলে ভাই তুমি ঠিকই বলেছ, আমার এটা নিয়ে সংশোধন হওয়া উচিত, এটুকুই আপনার বলা উচিত। এটাই হলো তাওয়াসাও বিল হক এর শিক্ষা। এই শিক্ষাটি আমরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই। একবার তিনি হাঁটছিলেন, পুরো ঘটনা না, সারমর্মটা বলছি। তিনি কোথাও যাচ্ছিলেন, তো পাশেই এক বাড়ির জানালা দিয়ে তিনি দেখতে পেলেন একজন লোক কিছু একটা পান করছে। তিনি তাৎক্ষণিক বাড়ির ভিতর ঢুকে গেলেন এবং লোকটিকে ধরে ফেললেন। হারাম! লোকটি বলল, আমি দেখতে পাচ্ছি আপনি 3টি হারাম কাজ করেছেন। 3টি হারাম কাজ। প্রথমত, আপনি অন্যের ঘরের ভেতরে তাকিয়েছেন। দ্বিতীয়ত, আপনি অন্যের ঘরে অনুমতি ছাড়াই ঢুকেছেন। তৃতীয়ত, আপনি কুধারণা করেছেন। আপনি কিভাবে জানলেন আমি মদ খাচ্ছি? ওমর বিন খাত্তাব বললেন, তুমি ঠিক বলেছ। এরপর তিনি চলে গেলেন। তিনি কিছুই বললেন না। কয়েক সপ্তাহ চলে গেল। তিনি একটি খুতবা দিচ্ছিলেন, আর সেই লোকটি সেই খুতবায় ছিল। সে পেছনের দিকে বসেছিল। যখন খুতবা শেষ হলো, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। উমর তাকে বললেন, সেদিনের পর থেকে আমি অন্যের ঘরে তাকানো বন্ধ করে দিয়েছি, আর তোমার ব্যাপারেও আমি কাউকে কিছু বলিনি। আর লোকটি বলল, সেদিনের পর থেকে আমিও মদ খাওয়া ছেড়ে দিয়েছি। এখানে আসল কথাটা হচ্ছে, আপনি কাউকে কোনো উপদেশ দেন এবং আপনি আশা করবেন সেও যেন আপনাকে উপদেশ দেয়। হয়তো সে এমনভাবে বলবে যা আপনার পছন্দ হবে না, এতে কোনো সমস্যা নেই। আসল কথা হলো এতে যদি সত্য কিছু থেকে থাকে আপনি তা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা বলেননি যে হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমিও তো ভুল করেছো, আমার সাথে আসো। না, তিনি শুধু সেটুকুই নিলেন। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় এতে তার আন্তরিকতা প্রকাশ পেয়েছে। এটাই তার সততা। এমনই ছিল তার সমালোচনা নেয়ার মানসিকতা। কেউ আপনার কাছে এসে বলল, তুমি ভুল করেছো, আপনি বললেন, তুমি ঠিক বলেছ। এটাই হলো তাওয়াসাউ বিল হক এর শিক্ষা। কারণ তার পক্ষ থেকে এটা আপনার জন্য একটা উপহার। যখন কেউ আমাদের সত্যিকার অর্থে কোনো পরামর্শ দেয়, আমরা কখনো ভাবি যে এটা একটা উপহার? বেশিরভাগ মানুষ ভাবে যে এটা আমাকে হেয় করার জন্য বলা হচ্ছে, তাই না? তোমার কত বড় সাহস, তুমি এটা বলার কে? আমি কি করব না করব এটা বলার ইজাজত তুমি কোথায় পেলে? তোমাকে কে আলেম বানিয়েছে? হয়তো আপনি ইমাম, আপনাকে হয়তো এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি নিজেকে কি মনে করো? আপনি এরকম প্রত্যুত্তর পাবেন। কিন্তু এমন অবস্থায় আপনার কি করা উচিত?
আপনার এটা ভালোভাবে নেওয়া উচিত। খারাপ কিছু থাকলে তা বাদ দিবেন। ভাববেন না এই মানুষটি আপনাকে হেয় বা অপমান করার জন্য বলছে। তাদের নিয়ত কেমন সেটা আল্লাহ জানেন। আপনার তাদের নিয়ত নিয়ে ভাবার দরকার নেই, সেটা ছেড়ে দিন। আপনি কেবলমাত্র এর ভালো অংশটুকু নিন। এটাই হলো তাওয়াসাউ বিল হক। ইনশাআল্লাহ তাআলা সামনের সেশনে আমরা হক শব্দটির অর্থ নিয়ে জানব। এছাড়াও আমি আমার নোট থেকে বিস্তারিত আলোচনা করব, যাতে শেষ আয়াতটি আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। শেষ আয়াতটির ব্যাপারে বলতে গেলে শাওকানি রাহিমাহুল্লাহর সারমর্ম হলো আই জামু বাইনাল ঈমান বিল্লাহ ওয়াল আমাল বিসসালিহ ফাইন্নাহু ফি রাবহিন লাফি খুসর। এমন মানুষেরা ঈমান এবং ভালো কাজের মাধ্যমে একত্রিত হয়। এই বিষয়টি তাফসিরে বারংবার এসেছে। ঈমান এবং ভালো কাজ একটির পরে আরেকটি আবশ্যিকভাবে ঘটবে। আপনি যদি ভালো কাজ করেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনার যদি ঈমান থাকে আপনি ভালো কাজ না করে থাকতে পারবেন না। আপনার কেমন ধরনের ঈমান আছে যা আপনাকে কোনো ভালো কাজের দিকে নিয়ে যায় না? এটা অসম্ভব। আর এমন কোনো ভালো কাজ নেই যাতে আপনার ঈমান বৃদ্ধি পায় না। বুঝতে পারছেন? এই দুইটি এভাবেই একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অতএব যদি কেউ এই দুইটি করতে পারে ফাইন্নাহুম ফি রিব, তারা অবশ্যই লাভ করবে, তাদের কোনো ক্ষতি হবে না। যদি কেউ ঈমান এবং ভালো কাজের মধ্যে সমন্বয় ঘটাতে পারে তাদের কোনো ক্ষতি হবে না। যদি কেউ ঈমান এবং ভালো কাজের মধ্যে সমন্বয় ঘটাতে পারে। দুর্ভাগ্যবশত অনেক মুসলিমই মনে করেন তাদের ঈমান তথা তাদের ইসলাম অনেক সুন্দর। তারা জান্নাতের জন্য অপেক্ষা করে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। ধর্মতাত্ত্বিক ঐতিহাসিকভাবে কোনো ধরনের বিতর্কগুলো না জেনেই এই মাযহাবে ঈমান ও আমল নিয়ে এটা বলা হয়েছে বা অন্য মাযহাবে ভিন্ন কথা এসেছে, এ ধরনের কোনো বিতর্কে না গিয়েই মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বললে মানুষ মূলত কোথাও আশ্রয় চায়। যেমন খ্রিস্টানদের কাছে একটা আশ্রয় আছে। আমি ইতোমধ্যে ঈশ্বরের নাম নিয়েছি, আমি এটা উচ্চারণ করেছি, আমি বলেছি যে যিশুকে ভালোবাসি, এখন আমি যা ইচ্ছা তাই করব। হয়তো মাদক ব্যবসা করব, এতে আর কোনো সমস্যা নেই, আমি বেঁচে যাব। আমাদের মুসলিম সমাজেও এই একই মানসিকতা রয়েছে। যখন কেউ বলে আমি একজন মুসলিম, হ্যাঁ আমি হয়তো কিছু ভুল কাজ করি, আমি হয়তো অনেক হারাম কাজ করি, কিন্তু ভাই আমার তো টিকিট কাটা হয়েই গেছে। আমি একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই যথেষ্ট, আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমার ঈমান আনা হয়ে গিয়েছে। এই সূরায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইল্লাল্লাযীনা আমানু যথেষ্ট নয়, ও আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আপনি পুরো 4টি কাজ করবেন তখনই আপনি মুক্ত হবেন, তার আগ পর্যন্ত আপনি মুক্ত নন। এ থেকে আমরা আরও একটা বিষয় বুঝতে পারলাম, তা হলো যদি আপনার মনে হয় আপনার ঈমান আছে আর এসবের কিছুই আপনি করছেন না, তাহলে সম্ভবত আপনার ঈমান নেই। হয়তো আপনি ভাবছেন যে আপনার ঈমান আছে, কিন্তু আসলে নেই। বেদুইনরাও ভাবতো তাদের ঈমান আছে। ক্বালাতিল আরাবু আমান্না সূরা হুজরাতে এসেছে। তারা বলতো আমাদের ঈমান আছে। আল্লাহ বলেন কুল্লাম তুমিনু, না তোমাদের এখনো ঈমান নেই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমাদের কেবলমাত্র ইসলাম আছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। এর প্রমাণ কি? ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। এখানে কি কাজের কথা বলা হয়নি? আল্লাহ বলছেন তোমাদের ঈমান নেই, তোমাদের শুধু ইসলাম আছে। ঈমান এখনো তোমাদের হৃদয়ে ঢোকেনি। একে ঢোকানোর জন্য তোমাদের কি করা উচিত? আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, কাজ করো, তোমাদের কোনো কাজই বৃথা যাবে না। সুবহানাল্লাহ। এটাই হলো এই দুইটি বিষয়ের সম্পর্ক। আর কিছু নোট বাকি আছে, আগামী 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করব। আমি দ্রুত এটা শেষ করব। জামাখশারি তাওয়াসাউ বিল হক এর উপর মন্তব্য করেছেন। হক বলতে তিনি বলছেন এর সাথে তাওহীদ যুক্ত, এর সাথে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যুক্ত, দুনিয়াবী জীবনের প্রতি উপেক্ষা এবং আখিরাতমুখী জীবন এর সাথে যুক্ত। শাওকানি তাওয়াসাউ বিল হক নিয়ে বলেছেন ওয়াসা বাদুহুম বাদাম বিল হক আল্লাযী ইয়াহাক্কুল কিয়াম বিহি, তারা একে অপরকে সত্যের পথে ডাকে, উপদেশ দেয়, সত্যের উপর তারা মিলিত হয় যাতে সত্য প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ তারা একে অপরকে সত্যের উপদেশ দেয় যাতে তা বাস্তবায়ন করা যায়। কাতাদা বলেন বিল হক আই বিল কুরআন। অসাধারণ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যখন তারা একে অপরকে সবচেয়ে সুন্দর পরামর্শ দেয় যা হলো সত্য, তিনি বলেন এখানে সত্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তারা একে অপরকে ভালোবাসা, সহমর্মিতা এবং অন্যের প্রতি উদ্বেগের সাথে কোরআনের আয়াত স্মরণ করিয়ে দেয়। তাহলে আমরা একে অপরকে আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হওয়ার তৌফিক দিন। তাহলে আই বিল কুরআন ওয়া কিলা বিত তাওহীদ, এখানে বলা হচ্ছে তারা একে অপরকে তাওহীদের মাধ্যমে স্মরণ করে। বেশিরভাগ মানুষ একে প্রথম অর্থে নিয়েছেন, অর্থাৎ যে কোনো সত্য, যে কোনো ভালো কাজ যা বাঁচার জন্য প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিকুলুবিহিম, যারা সত্যিকার অর্থেই অন্তর থেকে বিশ্বাস করে, ও আমিলুস সলিহাতি বিজাওয়ারিহিম, আর তারা তাদের প্রতিটি অঙ্গ দিয়ে ভালো কাজ করে। অর্থাৎ যখন তারা অন্তরকে সমর্পণ করলো, তাদের পুরো শরীরও ভালো কাজের প্রতি সমর্পণ করলো। ওয়াতাওয়াসাউ বিল হক
ওহুয়া আদাত তাআত, এবং তারা একে অপরের সাথে সত্যের উপর মিলিত হয় এবং সকল আনুগত্যের কাজ করে। অতারকুল মুহাররামাত, এবং যে সকল হারাম কাজ আছে তা থেকে দূরে থাকে। অতাওয়াসাউ বিসসবর আই আলাল মাসাইল ওয়াল আকবার, তারা একে অপরকে কঠিন সাধনার পরামর্শ দেয়, অর্থাৎ সকল ধরনের বাধা বিপত্তি, সব ধরনের পরিস্থিতিতে তারা তাদের অধ্যবসায়, তাদের সবর বজায় রাখে। এমনকি ভালো কাজের প্রতি আদেশ এবং খারাপ কাজের প্রতি নিষেধ করার কারণে তারা যদি নির্যাতনের শিকারও হয়, অর্থাৎ যখন আপনি ভালো কাজের প্রতি আদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে বলবেন, তখন আপনাকে এর ফল ভোগ করতে হবে। আপনি সমস্যায় পড়বেন, আপনি হয়তো নির্যাতনের শিকারও হবেন, আর সেই সময় একে অপরকে সবর করার কথা বলবেন। ইয়া তাবিরু তাওয়াসাউ বিল হক মিনাল খাস বাদাল আম। অন্যরা তাওয়াসাউ বিল হক নিয়ে বলেছেন, এখানে শাওকিতি রহমাহুল্লাহ বলছেন এটা সাধারণের বাইরে একটি বিশেষ কাজ। তিনি এখানে বলতে চেয়েছেন যে আমিলুস সলিহা, তারা ভালো কাজ করে এবং একে অপরকে ভালো কাজের কথা বলাও একটি ভালো কাজ, এবং একে অপরকে ভালো কাজের কথা বলাও একটা ভালো কাজ। তাহলে অনেক ভালো কাজের কথা বলে আলাদাভাবে একটি ভালো কাজের কথা কেন? এটা হলো আল খাস বাদাল আম, এটা হলো একটি বিশেষ ভালো কাজ যা সাধারণের বাইরে আলাদাভাবে বলা হয়েছে, তাই এটি বিশেষ গুরুত্বপূর্ণ, বা একে হয়তো সহজেই ভুলে যাওয়া যায়। এটাই তিনি বলতে চেয়েছেন। লিআন্নাহু দাখিল ফি আমালিস সলিহাত, কারণ এটা সাধারণ ভালো কাজের অন্তর্ভুক্ত। জামাখশারি তাওয়াসাউ বিসসবর নিয়ে বলেছেন, আল্লাহ তার বান্দাকে যা দিয়ে পরীক্ষা করেন তার প্রতি সবর করা এবং খারাপ কাজের প্রলোভনে না পড়া। অন্যভাবে বললে, বিশ্বাসীকে বিভিন্ন সময় প্রলোভনে ফেলা হবে, তাকে বিভিন্ন আকর্ষণীয় বস্তুর সম্মুখীন হতে হবে, সে লোভে পড়তে পারে, কামনা তাকে পেয়ে বসতে পারে, সেই সময় তাকে সবর করতে হবে, সেসবের প্রলোভনে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে তার অবাধ্য হওয়া থেকে রক্ষা করুন। আর পরিশেষে এর ফলাফল ওয়াজআলা তাওয়াসাউ বিল হক ওয়াজআলা তাওয়াসাউ বিসসবর ক্বালিল ওয়া তাওয়াসাউ বিল হক দালিলিন আলা আযীমি কদরিহি। আল্লাহ সবরকে শেষে এনেছেন আর হককে আগে এনেছেন, যেন সত্যের কাছে সমর্পিত হওয়া যায়, কারণ এটা বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। শাওকিতি রহমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে বলছেন, সবরিন হলো তারাই যারা পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্যের প্রয়োজন হলে তারা তা বাস্তবায়ন করে। অপরকে ধৈর্য ধরতে বলা এক জিনিস, আর যখন ধৈর্য ধরার প্রয়োজন হয় তখন ধৈর্য ধরা ভিন্ন জিনিস। আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তখন কেউ যদি বলে, ভাই তোমার একটু ধৈর্য ধরা দরকার, না 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 এখন ধৈর্য ধরার সময় নয়, আমি জানি আমার ধৈর্য ধরা উচিত, কিন্তু তুমি বুঝতে পারছো না, এখন পরিস্থিতি ভিন্ন। বুঝতে পারছেন? যখনই আপনার ধৈর্য ধরার দরকার হয়, যখনই আপনার ধৈর্য ধরার প্রয়োজন হয়, তখনই আপনি বলেন এটা একটা বিশেষ পরিস্থিতি, তাই না? এই লোকের আসলে সবর নেই। যখনই তাকে সবরের কথা বলা হয়, সে বলে, আমি জানি আমার এটা করা উচিত, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। আমি জানি আমার করা উচিত, কিন্তু এই মুহূর্তে না। এটা খুবই ভালো পরামর্শ, আমি জানি এটা কোরআনে আছে, আমার জন্য না, অন্তত এখন না। কিন্তু এই স্বভাবটি আমাদের বাদ দিতে হবে। এই বইয়ে যত উপদেশ আছে তা আমার জন্যই, এখনই। এমন কোনো সময় নেই যখন এটা কাজে লাগবে না। আর যখন আপনি এরকম বাছাই করা শুরু করেন, এটা তখন আপনার কাছে মূল্যহীন হয়ে যায়। এই উপদেশের কোনো দাম নেই। যখন আপনার এটা বেশি দরকার তখনই আপনি এটা বাদ দেন। যখন আপনাকে সবর করতে বলা হয়, যখন আপনার এটা দরকার, যখন আপনার রাগ লাগে আপনি ক্ষেপে যান। যখন আপনি আল্লাহর অবাধ্য হন তখনই তো এর প্রয়োজন। যখন আপনি অনেক ভালো মানুষের মধ্যে থাকেন, আমার ধৈর্য ধরা উচিত, হ্যাঁ আমি ধৈর্য ধরলাম, এতে কোনো লাভ হবে না, এতে তেমন লাভ হবে না। যাই হোক, আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সামনের সেশনে আমরা আরও ভালোভাবে দেখব কোরআনে এই 4টি বিষয় কিভাবে একটি অপরটির সাথে যুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসসবর। আমরা এটা পড়ব ইনশাআল্লাহ তাআলা। আমর বিল হক ওয়া বিসসবর বা এর ব্যবহার জানব এবং এর অলংকারিক ব্যবহার জানব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।